সো গাইজ আমরা এখন অবস্থান করছি কিন্তু মোহনা বা পদ্মার পাড়ে। সো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। একটু চারিদিকে সৌন্দর্যগুলো দেখাও আর কি। সো আজকে আমাদের ভিডিওটি মেইন ভিডিওতে চলে যাবো। এখানকে আমরা কি কি করলাম এবং কতজন এসেছি এবং আপনি কোথায় থেকে আসবেন পুরোপুরি আমাদের ভিডিওটি থাকছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মিদা মিনি ব্লগার। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দিনটি ছিল পহেলা বৈশাখ, বাঙালির ঐতিহ্যবাহী একটি দিন। তাই আমরা প্ল্যান প্রোগ্রাম করলাম যে কোথাও ঘুরতে যাওয়া যায়। তাই শিমুল আর রাহুল বললো যে মোহনায় ঘুরতে যাওয়া যায়, মোহনা দৃশ্যটা নাকি অনেক সুন্দর। আর মোহনায় যেতে হলে সর্বপ্রথম আপনাকে হরিপুর ব্রিজের উপর দিয়ে যেতে হবে। আর হরিপুর ব্রিজ চিনে না এমন কোনো লোক বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। এরপর আপনাকে মোহনায় যেতে হলে হরিপুর ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা দিয়ে চলে যেতে হবে। জীবনে যাই করেন না কেন ঘোরাফেরার ভিতরে কিন্তু আসল শান্তিটা পাওয়া যায়। তাই যখনই একটু সময় পাবেন তখনই কিন্তু অবশ্যই একটু ঘুরতে বের হবেন। বলতে বলতে কিন্তু আমরা মেরিন ড্রাইভ রোডে চলে এসেছি, যেটি ছিল হচ্ছে কক্সবাজারে না, আমাদের প্রিয় কুষ্টিয়ার পদ্মার চরে অবস্থিত। এখানকার দৃশ্যটা আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। মেরিন ড্রাইভ রোড পার হয়ে কিন্তু আমরা মোহনায় এসে পৌঁছালাম। গাইস রাহুল ভাইয়ের কিন্তু ব্রেকআপ হয়ে গেছে, রাহুল ভাইয়ের মন খারাপ, তাই রাহুল ভাইকে নিয়ে আমরা চলে আসলাম মোহনার পাড়ে। রাহুল ভাই কিছু বলুন ভাইয়া। ভাইয়ের মন খারাপ, ভাইয়ের মানে বলার কোনো ওয়ে নাই। দেন গাইজ মোহনাতে আড্ডা দেওয়া শেষ করে আমরা চলে আসলাম কুষ্টিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইটস কাব্য ভাইয়ের নতুন রেস্টুরেন্টে, যেটির ওপেনিং ছিল কিন্তু এই পহেলা বৈশাখেই। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ রে ভাই। আর রেস্টুরেন্টের লুকটাও দিয়েছে কিন্তু সেই, যেটা কিন্তু খুব অল্প সময়ে কাব্য ভাই গড়ে তুলেছেন। তাই এখনো এর পরিপূর্ণ রূপ কিন্তু আপনাদের দিতে পারেনি। আর আশা করি এর পরিপূর্ণ রূপ দিতে বেশি দিন সময় লাগবে না কাব্য ভাইয়ের। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাম্পান ক্যাফে অ্যান্ড রিসোর্ট, যেটি হচ্ছে এই পদ্মা বা মোহনার টেকেই অবস্থিত। অনেক মানুষের ভিড়ে কিন্তু আপনাদের এখানকার খাবার রিভিউটা দিতে পারেনি। আমরা কোনোরকম ভাবে এক জায়গাতে দাঁড়িয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। আর গাইজ রেস্টুরেন্টে বসে কিন্তু আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন। তাই আপনার বিনোদন এবং পছন্দের রেস্টুরেন্ট এবং রিসোর্ট হতে পারে এই সাম্পান ক্যাফে অ্যান্ড রিসোর্টটি। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।